عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك سيدي يا حبيب الله. الصلاة والسلام عليك سيدي يا شان علي. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ورؤوفنا وملجانا وأعلانا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه تلك الجنة التي نورث من عبادنا من كان تقيا ومما رزقنا آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي يا وعلى آله سيدنا محمد اللهم صل على النبي زريزا আরশের নিচে সেজদায় পড়ে কাঁদিবেন নবীজি ওয়ালা আলিহি সাইয়্যিদিনা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম الله لا إله إلا الله لا إله لا إله إلا الله إله إلا الله إله عليه وسلم. محترم معزز واجب الاحترام উপস্থিত মুসল্লিয়ান کرام আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করি, সকল জবান করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া জ্ঞাপন করছি রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রমজান মাসে মাগফিরাতের লক্ষ কোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম হায়াতুন নবী সিন্দা নবী নূর নবী গুনাহগার উম্মতের শাফাআতের কান্ডারি রাহমাতুল লিল আলামিন নবীজির কদম মুবারকে আল্লাহ পাক যেন আমাদের পক্ষ থেকে দরুদ ও সালাম কবুল করেন, মঞ্জুর করেন সকল। ইতিকাফ পবিত্র মাহে রমজান মাসে এই 20 রমজান
মাগরিবের নামাজের পূর্ব থেকে সুদ 30, কারণ সমস্ত মহল্লাবাসীর পক্ষ থেকে যদি একজন ব্যক্তিও ইতিকাফ আদায় করে তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে, আর যদি না আদায় করে পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। বিগত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং সুন্নাহর আলোকে যাকাত প্রবর্তনের হিকমত এবং ফজিলত কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয় হলো ইসলামের স্তম্ভ। এই 5টা বিষয়ের উপর ঈমান রাখা ফরজ। এই 5টা বিষয়ের উপর ঈমান রাখা ফরজ। এই 5টা বিষয় তো আল্লাহ বলেন, আমি মুত্তাকিদেরকে জান্নাতের উত্তরাধিকারী বলে ঘোষণা দিয়েছি। সুবহানাল্লাহ, তারা জান্নাতের উত্তরাধিকারী। আর যারা যাকাত দান করে তারা হলো তিলকাল জান্নাতুল্লাতী নূরিতু মিন ইবাদিনা। তিলকাল জান্নাত, ওই জান্নাত, আল্লাতী নূরিতু মিন ইবাদিনা, যার আমি আমার বান্দাদের থেকে তাকে ওয়ারিস এবং মালিক বানায় দিয়েছি। ওই ব্যক্তি যদি কি করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাকে যে রিজিক দান করেছেন এই রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে। আল্লাহর রাস্তায় কি করে? ব্যয় করে, অর্থাৎ যাকাত দেয়, দান করে, সদকা করে। এটাকে বলা মান কানা তাকিয়া। আমার ওই সমস্ত বান্দাদের ভিতর থেকে আমি কিছু বান্দা হলো স্পেশাল বান্দা, তাকিয়া, তারা হলো মুত্তাকি, পরহেজগার, ঈমানদার। ওই মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার জান্নাতে দান করে, সদকা করে। আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার ওই বান্দাটা মুত্তাকি, ওই বান্দাটা জান্নাতের উত্তরাধিকারী মালিক হয়ে গেছে। কথা কিন্তু একদম সহজ, একদম সহজ। পালন করাটা যা কিছু আপনার আছে, আপনার উপরে যা দেখতে দেখা যায়, যা কিছু দেখতে দেখা যায়, দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি যা আছে, সবগুলোর নাম হলো তাকওয়ায়ে জাহিরি। আর কলবের ভিতরে যেটা বাস করে, যেটাকে কলবের ভিতরে রেখে পবিত্র বানাতে চাই, অপবিত্র থেকে যদি পবিত্র বানাতে চাই, তাহলে আল্লাহ যে আমাকে সম্পদের মালিক বানায়াছে, ওই সম্পদ থেকে গরিব, মিসকিন, এতিমের হক হলো যাকাত। ওই গরিব, ওই মিসকিন, এতিমের হক যাকাত। নিয়ত লাগবে কি? আমি আল্লাহকে খুশি করতে চাই। কাকে? কথা বলেন না, কাকে? নামাজ পড়তে আসছেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দ্বিতীয় কিছু আসলে সব শেষ। দ্বিতীয় কোনো চিন্তা, কোনো পবিত্র রাখার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য গরিব, মিসকিন, এতিমের হকটা আদায় করে দিলাম, যাকাত দিয়ে দিলাম। আল্লাহ কয় তোর সম্পদটাকে আমি আল্লাহ পবিত্র বানায় করে জান্নাতের মালিক বানায় দিলাম। এ বলে যাকাত। বন্ধুরে আমার, এই যাকাত আদায় কাদের থেকে? মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহিরুহুম। আল্লাহ এক ঘোষণা দিলেন, বন্ধু আমার, রাসূল আমার, দোস্ত আমার, আপনি তাদের থেকে যাকাত আদায় করুন। তারা কারা? তারা হলো নবীজির উম্মত, সাহাবায়ে কেরাম। আপনার উম্মত লাভ হবে, লাভ হবে। আল্লাহ কয় রমজান ছাড়া 10 গুণ। রমজান ছাড়া, কথা বলেন না, রমজান ছাড়া 10 গুণ। আপনি চিন্তা করতেছেন 10 টাকা যে দিলাম, আল্লাহ কয় রমজানে 10 টাকা দিলা, দান করলা, সদকা করলা, রমজান ছাড়া দিব 1 থেকে 10, তো রমজানের জন্য স্পেশাল দিলাম 70। আল্লাহ বলেন তোমার তাকওয়া যদি আরো বেশি হয়, পরহেজগারিতা যদি আরো বেশি হয়, আমি আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিলাম। লিমিট ছিল কতটুকু?
চাইলে যদি 10 গুণ বৃদ্ধি পায়, রমজানের জন্য যদি স্পেশাল আরো 70 তুমি মিলায়া দাও, আমি 50-এর সাথে আরো 50 যোগ করে 100 বানায়া দিলাম। আবার ওই 100টা এমন ভাবে বাড়ায়া দাও, দুনিয়ার কোন রাজত্বের জন্য না, দুনিয়ার কোন লাভের জন্য না, আল্লাহ তোমাকে খুশি করার জন্য, আখিরাতে পাওয়া। যে দুইজন বসা বাড়ি লাগে? বাড়ি লাগে না। আছে যে দেখেনও না, এটার নামে ঈমান। এটার নামে ঈমান। দেখার মতো চোখ বানান, সবই দেখবেন। কথা বলেন, দেখার মতো চোখ বানান, চোখটা খুলো। তাহলে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির মতো তুমিও বলবা, যখন দাঁড়ায়া যাই নবীরে আমি এমদাদুল্লাহ সামনে হাজির দেখতে পাই। চোখ খুলো আগে। ওই চোখ খুলতে হলে কানি পীর মুর্শিদ কিনা ফেরেশতা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অন্তরে বিশ্বাস আছে। কিরামান আর কাতিবিন, দুইজন ফেরেশতা আমাদের কাদের ভিতরে আছে, আমাদের নেকি লেখে আর একজন গুনাহ লেখে। হাসরের ময়দানে তারা আপনার আমার খাতা জমা দিয়ে দিবে আল্লাহ। এটা গোপন, ওটা গোপন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বান্দা জীবনে যত নেকি করেছে সমস্ত নেকিগুলি এই খাতার ভিতরে লেখা আছে, যতগুলা গুনাহ করেছে সমস্ত গুনাহের সাথে নোট। জবান দিয়া বলতে দেরি, নোট করতে দেরি নাই। কাতিবিন ফেরেশতা এই জবান দিয়া, এই দেহ দিয়া প্রকাশ্যে যতগুলি অন্যায় করব, খারাপ কাজ করব, গুনার কাজ করব, লিখতে শুরু করবে। আল্লাহ বলবেন ফেরেশতা দ্বারা সন্ত্রাসী করে টাকা আনছে, চাঁদাবাজি করে টাকা আনছে, টেন্ডারবাজি করে টাকা আনছে, সুদের উপরে টাকা আনছে, সুদের ব্যবসা করে টাকা আনছে, ঘুষের ব্যবসা করে টাকা আনছে, অর্থাৎ জুলুম অন্যায় বিচার করে টাকা আনছে, আরেকজনের সম্পদকে মারমার করে আরেকজনের। আমরা বলি যে সুদের টাকা যদি হয়, ঘুষের টাকা হয়, বাথরুম বানায় দেন কেন রে ভাই? একটা ইমানদার নামাজি মুত্তাকি ব্যক্তি বাথরুমের মধ্যে যাবে পবিত্রতা অর্জন করার জন্য, আর আপনি দলিল দিয়া দিলেন শুকরের টাকা দিয়া বাথরুম বানায়া দেয়। এটা কোন হাদিসে আবার পাইলেন? কোন নেক আছে কিনা দেখা যাবে, নাই। আল্লাহ বলবেন আবার যাও, আবার যাবে। আবার ফেরেশতা 3 বার এসে বলবে আল্লাহ তার কোন নেক নাই, নাই। এবার আল্লাহ ডাক দিয়া বলবেন, ফেরেশতা রে, আমার বান্দা তার জবান দিয়া, তার জিহ্বা দিয়া, তার দেহ দিয়া যা কিছু করেছে, বান্দা কলবটা দিয়ে আমি আল্লাহকে একটা ডাক দিয়েছে, কলবটা দিয়ে আমি আল্লাহর জিকির করেছে, কলবটা দিয়া নবীর সালাম দিয়েছে, দরুদ পড়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার কলবের জিকিরটা আমি আল্লাহ টান দিয়া নিয়ে জমা করায় রেখে দিলাম। আজকে হাসরের ময়দানে আমার বান্দা জান্নাতে যাবে, ওই যে গোপন নেকটা আপনার কলব দিয়া করলো। সুতরাং কলবেরটা আগে দরকার, কলবেরটা আগে দরকার। আয-যাকাতু কান্তরাতুল ইসলাম, এই যাকাতটা হলো ইসলামের একটা। সুবহানাল্লাহ পড়ে বন্ধুরে আমার, সাহাবী হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমার পূর্ববর্তী উম্মতের এক খুঁজতে খুঁজতে অনেক দূরে ঘোরাঘুরি করার পরে রাতের আধারে দেখতে পেলেন এক ব্যক্তি রাস্তার মধ্যে বসে আছে। রাস্তার মধ্যে বসে থাকা দেখে এক ব্যক্তিকে দেখলেন, যখন রাস্তার ভিতরে বসে আছে মনে মনে চিন্তা করলেন আমার ডাক কেমন হয় ওই ব্যক্তি। উনি যখন বাড়ির ভিতরে চলে গেলেন, রাত্র যখন শেষ হয়ে গেল, যখন সকাল হয়ে গেল, ভাগ্যের কি পরিহাস, ঘুম থেকে জাগ্রত হইলেন। জাগ্রত হওয়ার পরে শুনতে পাইলেন রাস্তার ভিতরে একটা চুর বসা ছিল, চুরকে কে জানি অনেকগুলি টাকা দান। পরের দিন যখন কোনোভাবে সবার মধ্যে রটে গেল, ওই আল্লাহর দান, আল্লাহর মুত্তাকি বান্দা পরের রাত্রিতে কি করলেন, আবার ঘর থেকে বের হয়ে পড়লেন। অনেক দূরে হাঁটতে 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 একজন কোন ব্যক্তিকে দান করবেন, সদকা করবেন, খবর হয়ে গেল কে জানি একজন বেশ্যা মহিলা রাতে তার দানের সমস্ত টাকা দিয়া গেল।
রাতের অন্ধকারে এক বেশ্যার হাতে কে জানে দান করে গেছে বা যাকাত দিয়া গেছে, অনেক টাকার মালিক বানায় গেছে। ওই মহিলা তো বড় লোক হয়ে গেছে। পরের দিন খোঁজাখুঁজি করতেছেন, কোন লোক দেখা যায় না। হঠাৎ করে দেখতে পাইলেন একটা লোক রাস্তার মধ্যে তার দিকে আসতেছে। ওই লোকটাকে দেখে তিনি মনে করলেন সে যাকাতের হকদার, তাকে দান সদকা করা যায়। সমস্ত টাকা ওই ব্যক্তিকে দান করে দিলেন। টাকা দিছি অথবা দান সদকা করছে রাতের আধারে। সকাল হয়ে গেল, ভোর হয়ে গেল, পুরো এলাকা জুড়ে খবর হয়ে গেল কে যেন আজকে রাত্রে এলাকার সবচাইতে গরিব, সবচাইতে কৃপণ বখিল ব্যক্তিকে দান করে গেছে অথবা যাকাত দেয়া গেছে। উনি বলে, আরে হাবিব বলেছেন রাতের অন্ধকারে দান করলে কেউ দেখে না, কোনো অহংকার হয় না। আর জোরে করো সুবহানাল্লাহ। রাতের অন্ধকারে একাকী দান করলে কেউ দেখে না, একমাত্র তুমি ছাড়া, আল্লাহ তুমি ছাড়া কেউ দেখে না। এই জন্য রাতের অন্ধকারে আমি দান করেছি কাকে খুশি করার জন্য? যাকাত দিবেন কাকে খুশি করার জন্য? সদকা দিবেন কাকে খুশি করার জন্য? ওইটা যদি ভুল জায়গায়ও চলে যায়, নিয়ত যদি ঠিক থাকে, আমি দান করেছি মালিককে খুশি করার জন্য, মালিক বলেন নিয়ত যখন আমাকে খুশি করার রাজি। আপনি পরহেজগার বান্দার কাছে খবর পাঠাইলেন, ওরে আমার মুত্তাকি বান্দা, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। তুমি 3টা রাত্র দান করেছো, তোমার দান চোরের কাছে, বেশ্যার কাছে অথবা কৃপণ ব্যক্তির কাছে চলে গেছে, চিন্তা করার কোনো কারণ নাই, আমি কোনো গ্যারান্টি নেই। সুতরাং এই রমজান মাসে আপনার যাকাতের অর্থটা এতিম মিসকিনের কাছে দিয়ে দেন। গরিবের হক সেটা গরিবকে দিয়ে দেন। যদি না দেন কি হবে? الذين يكنزون الذهب والفضة ولا ينفقون, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, বেদনাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, কষ্টের একটা আযাব আমি আল্লাহ তাদের জন্য তৈরি করেছি। সেই শাস্তিটা কবরে আসার সাথে সাথে বরণ করে, লাল কালার ধারণ করে, ওই আগুনটা জাহান্নামের আগুনে মন থাকবে না। মনে করেন যে দুনিয়ার আগুনে আগুন লাগছে, একবারে লাল লাল দেখা যায়, না না, এত সহজ না, এত নরমাল আগুন না। দুনিয়ার আগুনে আপনাকে যদি বলা হয় 1 মিনিট হাতটা দিয়ে রাখো, সাদা থেকে আবার 1000 বছর তাপ দিবে, আবার হয়ে যাবে কালা, অন্ধকার হয়ে যাবে। ওই আগুনটা হলো জাহান্নামের আগুন। ওই আগুনের ভিতরে নিক্ষেপ করবে। আল্লাহ বলেন যেই দিন উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন, ওই উত্তপ্ত করা হবে, অতঃপর ওই উত্তপ্ত দেয় নাই। এই জন্য তার পিঠের উপরে জাহান্নামের শিখা গরম করে তার পিঠের উপরে দাগ দেওয়া হবে। নাউযুবিল্লাহ পড়েন। ওখানে সহ্য করা সম্ভব? দুনিয়ায় তো সম্ভব না রে বড়। তাহলে যাকাত ফরজ হয়েছে হিসাব করে, পুঙ্খানুপুঙ্খানু হিসাব ভাবে যাকাত দেওয়ার কথা বর্ণনা করেছেন। যাকাত এমন ভাবে ঘোষণা দিয়েছেন, সাহাবায়ে কেরাম নবীজির ঘোষণা, যাকাতের ঘোষণা শোনার পরে যাকাত এমন ভাবে আদায় করেছেন, গরিব সাহাবায়ে কেরাম এই বছর যাকাত নেওয়ার পরে আগামী বছর যাকাত উল্টা দিয়েছেন। এটা হলো মোট করে ব্যবহারযোগ্য যেগুলি ব্যবহার করবেন, কাপড় চোপড়, তৈল, সাবান ইত্যাদি আসবাবপত্র বা খাবারের জন্য যে প্লেট, গ্লাস, মগ, এই সমস্ত আসবাবপত্র নিয়ে বা ওষুধ, জরুরি প্রয়োজনীয় যে ওষুধপত্র, এগুলি নিয়ে মাগরিবের পূর্বে মসজিদ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পরে পরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব ওয়া রাহমাতিক, বিসমিল্লাহ পরে আল্লাহর নাম উচ্চারণ করে নবীকে সালাম দাও, আর আল্লাহ পাকের এই দোয়াটা পাঠ করো, আল্লাহর ঘরের মধ্যে প্রবেশ করো, ডান পাটা দিয়ে আপনি প্রবেশ করে মসজিদে ঢুকেই ইতিকাফকারী যারা করবেন নিয়ত করবেন, না এই ইতিকাফের সব আপনার আমলনামায় যেতেই থাকবে। আরেকটা জিনিস, মসজিদে আসি আমরা, এই নিয়তটা যদি অন্তরের মধ্যে করে নেই যে আল্লাহ আমি মসজিদে আজকে আসছি জুমার নামাজ পড়ার জন্য, যা কিছু শুনবো সমস্ত কিছু আমার জীবনের শিক্ষার জন্য, আমার জীবনকে সুন্দর করে সাজানোর জন্য, আমল শিক্ষা, এটা কাফের জন্য নিয়ত করা। এই যে আমরা নিয়ত করলাম নাওয়াইতু সুন্নাতিল ইতিকাফ। 2 নাম্বার রোজাদার হওয়া, 3 নাম্বার জামাত হয় এমন মসজিদে ইতিকাফ করা, মুসলমান হওয়া, জ্ঞানবান হওয়া মানে পাগল না হওয়া।
এবং পবিত্র থাকা। যদি মহিলা হয়, মহিলা যেন পবিত্র হয়, মহিলার সেই মসজিদ হতে হবে। যে সকল কাজ মসজিদে করা সম্ভব, ওই সকল কাজ মসজিদে করার জন্য মসজিদ হতে বের না হয়। মসজিদের এরিয়ার ভিতরে যেগুলি আছে সেগুলো মসজিদের ভিতরে থাকতে হবে, যেমন ঘুম, খাওয়া, ওযু ইত্যাদি। এগুলি মসজিদের ভিতরে যে ব্যবস্থা। উপরের ওড়নাটা দিয়া ডেকে এভাবে ঘুরে দাঁড়িয়েছে, বা বুরকা পরে আছে, ছাতি আছে মাথায়, কি আছে মাথায়, ছাতি আছে, এটাকে দিয়ে পিস দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এই পর্দা আছে? এখন এই পর্দা আছে? পর্দা থাকবে দূরের কথা, মা বুরকা পরে, মেয়ে তো বুরকা। রাহমাতুল্লাহি আলাইহি ওনার মতে এই সকল কাজ ছাড়া মসজিদের বাহিরে গেলে ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। যদি ইতিকাফ অবস্থায় জানাজার নামাজ অংশগ্রহণ করতে হয়, এমন ব্যক্তির জানাজা যে জানাজা আপনি না গেলে হবেই না। যেমন মসজিদের ভিতরে অতিরিক্ত কথাবার্তা বলা, হইচই করা, জোরে জোরে কথা বলতে বলা, বা শিশুদের সাথে, বাচ্চাদের সাথে দুষ্টামি করা, উচ্চ স্বরে কথা বলা, এগুলি থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। এবং মসজিদে ময়লা আবর্জনা ফেলে রাখা, এগুলি মসজিদের ভিতরে ইতিকাফকারীর জন্য মাকরুহ। কথা বলা যাবে না, ইতিকাফ মাকরুহ হয়ে যাবে। তার ইতিকাফকারী এছাড়া কারোর সাথে কথা বলা যাবে না। আর আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যারা মুসলিম, আমরা যারা ইতিকাফকারী থাকেন তাদের সাথে কি কথাবার্তা বলে তাদেরকে ডিস্টার্ব করা যাবে, তাদেরকে কি করা যাবে, ডিস্টার্ব করা যাবে। আর যদি ইতিকাফকারী, একটা ইতিকাফকারী ব্যক্তি যখন ইতিকাফের মধ্যে বসে যায়, সে দুনিয়া থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, দুনিয়ার সবকিছু একদিকে, সে একদিকে। সে এই চিন্তা, এই মনোভাব নিয়ে ইতিকাফের মধ্যে বসবে যে দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমি যদি এই 10 দিন ইতিকাফ করে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে সন্তান মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ অবস্থায়, পবিত্র অবস্থায়